আপনি কি জানেন আজও পৃথিবীতে একজন সাহাবী জীবিত আছেন? হ্যাঁ, সত্যি শুনেছেন। তবে কোনো মানুষ নয়, একটি বৃক্ষ। প্রায় 1500 বছরের এই প্রাচীন বৃক্ষটি আজও জীবিত আছে। গাছটিকে আশীর্বাদপ্রাপ্ত বা ইংরেজিতে দ্য ব্লেসড ট্রি বলা হয়। এটি জর্ডানের রাজধানী আম্মান থেকে 156 কিলোমিটার দূরে সাহাব শহরের প্রত্যন্ত অঞ্চল সাফাইতে অবস্থিত। এই ভাগ্যবান গাছটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে ছিল। ঘটনাটি আনুমানিক 582 খ্রিস্টাব্দে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আনুমানিক 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে ব্যবসায়িক কাজে শাম দেশে গমন করেন। প্রতিমধ্যে সফর অবস্থায় মরুভূমিতে খুব ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু বালুকণাময় মরুভূমিতে কোনো ছায়াযুক্ত স্থান দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ তারা একটি গাছ দেখতে পান, যেটি পানির অভাবে মৃতপ্রায় লতানো গাছ, আর এটি ছিল আটলান্টিক পেস্তা গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব এই গাছের নিচে বিশ্রামের সিদ্ধান্ত নেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটির নিকট যাওয়ার সাথেই গাছটি তার ডালপালা নুইয়ে নবীজিকে সম্মান জানায় এবং সম্পূর্ণ গাছটি সবুজ পাতায় পরিপূর্ণ হয়ে যায়। এই ঘটনা দূর থেকে একজন খ্রিস্টান পাদ্রী দেখছিলেন, যার নাম ছিল জার্জিস ওরফে বুহায়রা। তিনি এই ঘটনা সচক্ষে দেখে চাচা আবু তালিবের নিকট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চান। চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলে সেই খ্রিস্টান পাদ্রী বলেন, আমি বাইবেলে এই ছেলের সম্পর্কে জেনেছি। এই ছেলে একদিন বিশ্ব মানবতার দূত হবে, সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই গাছটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে ধারণ করে আজও বিস্তৃত মরুভূমিতে একা ঠাঁই দাঁড়িয়ে আছে। একটি আজব ব্যাপার হলো, এই গাছের আশেপাশে কয়েক শত কিলোমিটারের মধ্যে আর একটিও জীবিত গাছ নেই, এবং গবেষকরা গবেষণা করে দেখেছেন যেই মরুভূমিতে গাছটি দাঁড়িয়ে আছে, এই বালুকণাময় মরুভূমিতে এ ধরনের গাছ বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তবুও গাছটি সবুজ শ্যামল জীবিত, যা আল্লাহর সৃষ্টির ক্ষমতার বহিঃপ্রকাশ। আল্লাহ কি না করতে পারেন, সত্যি তিনি সমস্ত ক্ষমতার মালিক। মহান সৃষ্টিকর্তা আল্লাহর ক্ষমতা বুঝবার জন্য এটি হতে পারে উৎকৃষ্ট উদাহরণ। এই তো মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আর রহমানে বলেছেন, অতএব তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সারা বছর অসংখ্য ভ্রমণ পিপাসু আল্লাহর এই সৃষ্টি দেখতে এখানে আসেন, এবং ভাবুকরা ভাবতেই পারে আল্লাহর সৃষ্টি কত রহস্যময় হতে পারে। আমিন।